বাহিরে চলে আসে। তারপর কাকাশি এবং জাবুজার মধ্যে অনেক ভয়ানক একটা লড়াই হয়, কিন্তু হঠাৎ করে একটা ট্র্যাকার নিনজা এসে জাবুজাকে মেরে ফেলে। তারপরে জাবুজার লাশকে নিজের সাথে নিয়ে চলে যায়। কাকাশি এবং বাকিরা সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে কাকাশি অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে কাকাশি একটা বিছানার মধ্যে শুয়ে আছে। কাকাশি মনে মনে চিন্তা করে, মনে হয় আমি শারিঙ্গানের একটু বেশি ব্যবহার করে ফেলেছি। তখন একটা মহিলা সেখানে এসে কাকাশিকে জিজ্ঞাসা করে, ও আপনি উঠে গেছেন, আপনার এখন কেমন লাগছে? কাকাশি বলে যে আমি এখন ভালো আছি, কিন্তু মনে হয় সম্পূর্ণ ঠিক হতে আমার অনেক সময় লাগবে। আর কাকাশি এটা বলার পরে আবার শুয়ে পড়ে, ঠিক আমার মতো একেবারেই অলস। তখন নারুতো এবং বাকিরা সবাই সেখানে চলে আসে। সাকুরা কাকাশিকে বলে, কাকাশি সেন্সে আপনার শারিঙ্গান অনেক ভালো, কিন্তু যদি আপনি এটা ব্যবহার করে অসুস্থ হয়ে যান তাহলে আমার মনে হয় এটা ব্যবহার না করাই ভালো। আর কাকাশি সেন্সে ওই মাস্কওয়ালা মেয়েটা কে ছিল যে জাবুজাকে মেরে ফেলেছে? কাকাশি বলে যে সে একটা ট্র্যাকার নিনজা ছিল। সাধারণত এইরকম মাস্ক শুধু ইলাইট নিনজারাই পড়তে পারে, যারা আনবু ব্ল্যাক কর্পসের মেম্বার হয়ে থাকে আর নিজেদের দেশের ক্রিমিনালদেরকে মারার কাজ করে, যেন তাদের ভিলেজের সিক্রেট কেউ না জানতে পারে। যেমন যদি কাকাশিকে কেউ মেরে ফেলে তাহলে তারা কাকাশির শারিঙ্গান সম্পর্কে জেনে যাবে, আর তারা এই শারিঙ্গানের ব্যবহার আমাদের ভিলেজের বিপক্ষেই করতে পারে। এদিকে আমরা ওই ট্র্যাকার নিনজাকে দেখতে পাই যে জাবুজার মুখে বাঁধা কাপড়টা কাটবেই, কিন্তু তখনই জাবুজা জেগে ওঠে আর তার হাতকে ধরে ফেলে। মেয়েটা বলে, ও তাহলে আপনি জেগে উঠেছেন? জাবুজা বলে, তুই তো অনেক ভয়ানক। তারপর জাবুজা নিজের গলা থেকে ওই সুইগুলোকে বের করে। মেয়েটা বলে, কি করছেন আপনি? শুয়ে থাকেন। জাবুজা বলে, তুই আর কতক্ষণ এই মাস্কটাকে পরে থাকবি? এটাকে খুলে ফেল। সে মাস্কটা খুলে বলে, যদি সে সঠিক সময় সেখানে না আসতো তাহলে জাবুজা মারা যেত। তার নাম হলো হাকু, কিন্তু মেয়ে নাকি ছেলে এখনো কনফিউশন আছে। জাবুজা হাকুকে জিজ্ঞাসা করে, তুমি আমার প্রেসার পয়েন্টের মধ্যে হামলা কেন করেছো? তোমার তো এটা করার কোনো দরকারই ছিল না, তুমি কি এটা করে মজা পেয়েছো নাকি? এতে হাকু বলে যে সে তার বডিকে ক্ষতি করতে চায়নি, এই জন্য শুধুমাত্র এটাই একটা রাস্তা ছিল। জাবুজা দাঁড়ানোর চেষ্টা করে আর বলে, তুমি জানো তুমি অনেক সহজ সরল কিন্তু অনেক চালাক। এটা বলতে আমার খুবই আজব লাগছে, কিন্তু এই জন্যই আমি তোমাকে আমার সাথে রেখেছি। এদিকে আমরা দেখতে পাই কাকাশি কোনো কারণে অনেক বেশি চিন্তিত ছিল। একটা ট্র্যাকার নিনজা সাথে সাথে ওই বডিকে নষ্ট করে দেয়, কিন্তু সে ওই বডিটাকে নিয়ে চলে গেছে। সে তো এখানেই ওই বডিটাকে নষ্ট করে দিতে পারতো। কাকাশি ওদেরকে বলে, তোমাদের মনে আছে সে কোন ধরনের অস্ত্রের ব্যবহার করেছে? সাসকে বলে যে সুই। কাকাশি বলে যে মনে হয় জাবুজা এখনো জীবিত আছে। এটা শুনে সবার আত্মা বাইরে যায়। কাকাশি বলে যে আমি অনুভব করেছি তার হার্টবিট বন্ধ হয়ে গেছে, কিন্তু মনে হয় সেটা একটা টেম্পোরারি ডেথ ছিল। প্রথমত সে জাবুজাকে নিয়ে চলে গেছে, আর দ্বিতীয় হলো সে নিডলস এর ব্যবহার করেছে, যেগুলো অস্ত্র হিসাবে এত ভয়ানক না। আর এগুলো দেখার পরেই কাকাশির মনে হচ্ছে যে ওই ট্র্যাকার নিনজা জাবুজাকে মারতে চায়নি, সে তো জাবুজাকে বাঁচানোর চেষ্টা করেছে। কাকাশি বলে যে যদি আমাদের কোনো কিছুতে সন্দেহ হয়ে থাকে তাহলে আমাদের ওটাকে সলভ করতে হয়, কারণ ছোট একটা ভুল আমাদের উপরেই ভারী পড়তে পারে। তারপর কাকাশি ওদের সবাইকে ধন্যবাদ বলে, কারণ ওদের প্ল্যানিং এর কারণেই কাকাশি জাবুজাকে হারাতে পেরেছে। আর নারুতোকে স্পেশালি থ্যাংক ইউ বলে। আর নারুতোর এটা শুনে অনেক ভালো লাগে। আর সাকুরা মনে মনে চিন্তা করে, নারুতো আগে থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এরপরে তারা সবাই ট্রেনিং করার জন্য বাইরে চলে আসে। কাকাশি বলে যে ঠিক আছে, এখন আমরা চাকরা সম্পর্কে জানবো। আর সাকুরা আমাদের সবাইকে বুঝিয়ে দেয় চাকরা হলো এক ধরনের এনার্জি। চাকরা যে কোনো নিনজা নিনজুৎসু করার জন্য ব্যবহার করে। আর চাকরার সাধারণত দুইটা অংশ আছে, একটা হলো ফিজিক্যাল এনার্জি যেটা ওদের বডির মধ্যে থাকে, আরেকটা হলো স্পিরিচুয়াল এনার্জি যেটা ট্রেনিং এবং এক্সপিরিয়েন্সের সাথে পাওয়া যায়। আর যে কোনো নিনজুৎসু ব্যবহার করার জন্য আমাদের এই দুইটা শক্তির ব্যবহার করতে হয়। তো নারুতো বলে যে আমাদের এগুলো শিখে কি লাভ, আমাদেরকে শুধু জুৎসু শিখতে হবে, তাই না? কাকাশি বলে তোমরা এখনো এই জিনিসটাকে মাস্টার করোনি, এটা হলো সবচাইতে বেসিক জিনিস। যদি তোমরা এই জিনিসটা ভালোভাবে না বুঝতে পারো তাহলে লড়াইয়ের মাঝখানেই তোমাদের চাকরা শেষ হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে ট্রেনিং করতে হবে, এত বেশি ট্রেনিং করতে হবে যেন এটা তোমাদের অভ্যাস হয়ে যায়। আর এটা করার জন্য তোমাদের জীবনের ঝুঁকি নিতে হবে। সাকুরা চিন্তা করে আজকে আবার আমাদের কি করতে হবে? কাকাশি ওদেরকে বলে যে আজকে তোমাদেরকে গাছ উঠতে হবে, কিন্তু এখানে একটা নিয়ম হলো যে তোমরা হাতের ব্যবহার করতে পারবে না। তারপর কাকাশি একটা হ্যান্ড সাইন বানিয়ে হাতের ব্যবহার ছাড়াই গাছে উঠে দেখায়। এটা দেখে তো ওরা সবাই একেবারে অবাক হয়ে যায়। কাকাশি বলে তোমরা বুঝতে পেরেছো, তোমাদের এটা করার জন্য নিজের পায়ের তলায় চাকরাকে ফোকাস করতে হবে, তারপরে এই গাছের উপরে উঠে যাও। আমি তোমাদেরকে বলে দেই পায়ের নিচে চাকরাকে ফোকাস করা অনেক বেশি কঠিন, কিন্তু যদি তোমরা এটাকে মাস্টার করতে পারো তাহলে তোমরা যে কোনো জুৎসুকে খুব সহজেই শিখতে পারবে। কাকাশি ওদের তিনজনকে তিনটা কুনাই দেয়, তোমরা যতটুক পর্যন্ত উঠতে পারবে সেখানে একটা চিহ্ন দিবে, তার পরের বার ওই চিহ্ন থেকে উপরে যাওয়ার চেষ্টা করো। এরপরে ওরা তিনজন হ্যান্ড সাইন বানিয়ে চাকরাকে ফোকাস করতে শুরু করে। তিনজনেই গাছের দিকে দৌড় দেয়, কিন্তু নারুতো প্রথমেই পড়ে যায়। সাসকে নারুতো থেকে একটু উপরে যায় কিন্তু আবারও নিচে চলে আসে। সাসকে চিন্তা করে যদি আমরা চাকরাকে বেশি ফোকাস করি তাহলে আমরা সেখান থেকে ছিটকে পড়ে যাব, কিন্তু যদি কম ফোকাস করি তাহলে আমরা সেখানে উঠতেই পারবো না আর নিচে পড়ে যাবে, যেমন এখন নারুতো পড়ে গেছে। তখন ওরা দেখতে পায় যে সাকুরা একেবারে
একেবারে গাছের উপরে চলে গেছে। আর কাকাশি ওদের দুজনকে টিস মেরে বলে, আমি তো মনে করেছিলাম আমাদের টিমের একজন হোকাগে হবে আর একজন উচিহা ক্ল্যানকে সামনে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আমার মনে হয় সাকুরা থাকতে এটা হবে না। এটা শুনে সাকুরা মনে মনে চিন্তা করে কাকাশি কি করছে। কাকাশি ওদের দুজনের দিকে তাকিয়ে চিন্তা করে, মনে হয় আমার কথা শুনে ওদের দুজনের মধ্যে মোটিভেশন চলে এসেছে। আর এদিকে ওই বাইটটা গাটো জাবুজা মিশনে ফেল হওয়াতে জাবুজাকে বলে যে আমি তো মনে করেছিলাম তুমি নাকি সবচেয়ে শক্তিশালী। আর জাবুজাকে অপমান করার জন্য নিজের হাত জাবুজার দিকে বাড়িয়ে দেয়, কিন্তু তার আগেই হাকু গাটোর হাত ধরে ফেলে। গাটোর গাটগুলো নিজেদের তলোয়ার বের করে হাকুর উপরে হামলা করার জন্য, কিন্তু হাকুর স্পিড দেখে এরা সবাই একেবারে স্ট্যাচু হয়ে যায়। এরপর গাটো জাবুজাকে আরো একটা চান্স দেয়, তারপর সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই ট্রেনিং এর কারণে ওরা তিনজন অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। নারুতো সাকুরার কাছে গিয়ে বলে, সাকুরা তুমি কি আমাকে কিছু টিপস দিবে প্লিজ? আর সাসকে শুধু ওদের দিকে তাকিয়ে ছিল। আর কাকাশি নারুতোকে দেখে মনে মনে চিন্তা করে, নারুতো খুব তাড়াতাড়ি অনেক স্ট্রং হয়ে যাচ্ছে, নারুতোর কাছে অনেক বেশি চাকরা আছে এবং কি আমার এবং সাসকে থেকেও বেশি। তারপরের সিনে আমরা দেখতে পাই যে ব্রিজ বানানোর কাজ চলছে আর সাকুরা এখানে বসে পাহারা দিচ্ছে। মাস্টার বিল্ডার সাকুরাকে জিজ্ঞাসা করে বাকিরা কোথায়? সাকুরা বলে, আমি আমার ট্রেনিং কে শেষ করে ফেলেছি, কিন্তু নারুতো এবং সাসকের ট্রেনিং এখনো শেষ হয়নি। এদিকে আমরা দেখতে পাই যে সাসকে এবং নারুতোর অবস্থা আসলে অনেক বেশি খারাপ ছিল। নারুতো বলে, ভাই এটা কি, এটা এত কঠিন কেন? তারপরে এরা দুজনে একে অপরের দিকে তাকায়, তারপরে আবারও গাছে ওঠার চেষ্টা করে। এদিকে সাকুরা ওই মাস্টার বিল্ডারের সাথে কিছু কেনাকাটা করার জন্য যায়। সাকুরা দেখতে পায় এখানকার অবস্থা আসলেই অনেক খারাপ ছিল। তারা একটা সবজির দোকানে যায়, কিন্তু সেখানে সবজি বলতে কিছুই ছিল না। এটা দেখে সাকুরা অবাক হয়ে যায়। আর একটা বাচ্চা সাকুরার কাছ থেকে কিছু খাবার চাওয়ার চেষ্টা করে। সাকুরা তখন তাকে কিছু চকলেট দিয়ে দেয় খাওয়ার জন্য। মাস্টার বিল্ডার সাকুরাকে বলে যে আমাদের এই অবস্থা ওই গাটোর জন্য হয়েছে। এখানকার লোকেরা গাটোর বিরুদ্ধে কথা বলার সাহস হারিয়ে ফেলেছে। শুধু এই ব্রিজটাই আমাদেরকে গাটোর অত্যাচার থেকে বাঁচাতে পারবে। সাকুরাও মনে মনে চিন্তা করে, নারুতো সাসকে আমাদের তাদেরকে সাহায্য করতেই হবে। এদিকে নারুতো এবং সাসকে এখনো ট্রেনিং করছিল। নারুতো মনে মনে চিন্তা করে, যদি আমি সাসকেকে দেখে চিন্তা করি তাহলে আমি কোনোভাবেই মনোযোগ দিতে পারবো না। তারপর নারুতো সাকুরার দেওয়া টিপসকে মনে করে, তারপর নিজের পায়ের মধ্যে চাকরা ফোকাস করে। কিন্তু যখনই আবার গাছে উঠবে তখন সাসকে নারুতোকে ডাক দেয়। এতে নারুতো সেখানেই পড়ে যায় আর উঠে সাসকের উপরে চিল্লাতে শুরু করে। সাসকে নারুতোকে বলে, সাকুরা তোকে কি অ্যাডভাইস দিয়েছিল আমাকেও বল ভাই। কিন্তু নারুতো ওকে বলতে নিষেধ করে দেয়, আমি তোমাকে বলবো না। সাসকে এটা শুনে একেবারে অবাক হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই নারুতো এবং সাসকে এমন ভাবে খাবার খাচ্ছিল যেন ওরা কতদিন ধরে খায় না। আমাকে আরো দাও, আমাকে আরো দাও। আর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। মানে ওরা দুজন একজন আরেকজনের দেখতেই পারে না, কিন্তু প্রতিযোগিতা করে বেশি খাওয়ার কারণে ওদের দুজনেই বমি করতে শুরু করে। সাকুরা বলে যে তোরা কি করতাছ, যতটুক খাইতে পারবে অতটুক খা, যদি বমি করে বাইরে করে দিবি তাইলে খাইলি কেন? সাকুরা একটা ছবিকে দেখতে পায় যেটার একটা কোনা ছিঁড়া ছিল। সাকুরা এটার সম্পর্কে জানতে চাইলে মহিলাটা বলে এটা আমার হাজবেন্ড ছিল। মাস্টার বিল্ডার বলে তাকে লোকেরা এই ভিলেজের হিরো বলতো। মিনারি এখান থেকে উঠে চলে যায়। তখন সুনামিও তার পিছনে যায়। সে মাস্টার বিল্ডারকে বলে, বাবা আমি আপনাকে বলেছিলাম না ওর সামনে এই সম্পর্কে কথা বললেন না? সাকুরা জিজ্ঞাসা করে যে কি হয়েছে? মাস্টার বিল্ডার বলে, ওই লোকটা ইনারির আসল বাবা না, কিন্তু ইনারি আর ওই লোকটার মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। ওই সময় ইনারি অনেক খুশি ছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু শেষ হয়ে যায়। সবার আশা ভরসা একেবারে মাটির সাথে মিশে যায়। তারপর এই লোকটা 3 বছর আগের গল্প শোনায়, যেখানে কয়েকটা বাচ্চা মিলে ইনারিকে বিরক্ত করছিল। তাদের মধ্যে থেকে একটা বাচ্চা ইনারির কুত্তাটাকে পানির মধ্যে ফেলে দেয় আর বলে যে যদি তুমি তোমার কুত্তাটাকে বাঁচাতে পারো তাহলে বাঁচিয়ে ফেলো। কিন্তু ইনারি পানিতে নামতেই পারছিল না, কারণ ও সাঁতার জানে না। কিন্তু তখনই একটা বাচ্চা ওকে পিছন থেকে ধাক্কা দিয়ে দেয়। ইনারি সাঁতার না কাটতে পারার কারণে পানিতে ডুবতে শুরু করে। যখন ওর জ্ঞান ফিরে আসে তখন ও নিজেকে একটা লোকের সাথে দেখতে পায়। লোকটার নাম ছিল কাইজা। ইনারি লোকটাকে জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে বাঁচিয়েছেন? কাইজা বলে, হ্যাঁ চলো এসে কিছু খেয়ে নাও। তখন থেকেই তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ইনারি জানতো না যে ওর আসল বাবাকে, কারণ সে মারা গেছে। এই কারণে ইনারি তাকেই নিজের বাবা মনে করতে শুরু করে। আর এই দেশকে রক্ষা করার জন্যই সে নিজের জীবন দিয়ে দিয়েছে, যে কারণে সে এই দেশের হিরো হয়ে যায়। কিন্তু তারপরে আমাদের এই ছোট দেশের মধ্যে গাটোর নজর পড়ে। যখন কাইজা গাটোকে থামানোর চেষ্টা করে তখন